চমৎকার ভাবে তার জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন করে গেলেন। একদিন আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাস্তা দিয়া যায়, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আমার দয়াল নবীর সাথে ছিলেন। হঠাৎ করে আমার দয়াল নবী বলে, হে হযরত আলী, তুমি কি কিছু সামনের দিকে দেখতে পাও? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বললেন, দয়াল নবী, আমি তো কোনো কিছু দেখতে পাই না। দয়াল নবী বললেন, আমি দেখতে পাচ্ছি আমার সামনে তিনটা রাস্তা। এই রাস্তা তিনটা হলো মারিফতের। এই তিনটা রাস্তার নাম কি এবং এই রাস্তা দিয়া কোন শ্রেণীর লোকেরা যাওয়া আসা করবে? চমৎকার প্রশ্ন। সংক্ষিপ্তভাবে কথা বলবো, কারণ এই ক্যাসেটের যে সময়, হাতে বেশি সময় নাই, তাই আপনারা নীরবতার সহিত এই কথাগুলো লক্ষ্য করে শুনবেন। সেই তিনটা রাস্তা মারিফতের। এই তিনটা রাস্তা দিয়া একটা রাস্তা দিয়া যাবে মখজুম ওলি যারা, তারা যাবে একটা রাস্তা দিয়া। আর একটা রাস্তা দিয়া যাবে মসজুবে সালিকিন যারা, তারা যাবে একটা রাস্তা দিয়া। আর একটা রাস্তা, সেটা হলো সাধারণ মানুষের জন্য। মখজুম ওলি যারা, তারা কারো কাছে বায়াত হয়ও নাই, কাউকে বায়াত করেও না। মখজুবে সালিকিন যারা, তারা একজনের কাছে বায়াত হয় এবং তারাও বায়াত করে। সাধারণ মানুষ যারা, তারা কারো কাছে যারা বায়াত গ্রহণ করে নাই, যারা সাধারণ মানুষ, যারা কামেল লোক না, যারা কামেল ওলি না, তাদের জন্য হলো একটা রাস্তা। ছোট্ট করে জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার কয়, মুক্তা সরকার, তোমারে সামনে পাওয়ার আশা আছে। আমার মনে হয় রফিক সরকার একটু ভয় পাইছে, কারণ তার শেষ স্টেজ চলে গেছে। এখন মুক্তা সরকার যদি উঠে আবার কিছু কয়, রফিক সরকার খালি জিদ্দে খালি ফুলতে পারবো, কিন্তু কিছু কইতে আর পারবো না। আগে ভাগে কইতাছে মুক্তা সরকার, এখন না পাইলে কি হবো, সামনে কিন্তু তোমারে পাবো। তার মানে বুঝাইতেছে যে সামনে পাইলে এখন যা কইতাছো এটা আমি মনে রাখবো, সামনে কইলে আবার ফিরিয়ে দেবো। সামনে কইলে কইেন, ক্যাসেটে তো আর পাইবেন না। ক্যাসেটে ইচ্ছা মতন আপনার আগে কইলু, কিছু কইতে কইতে মন চাই, কিন্তু চেহারার দিকে চাইলে তো মায়া লাগে, কারণ তো ভাই না। আবার আমার আগে ছোট বোন ডাকছে, তাই যা না বললেই না। কয় 1.5 টাকার ফকির, কয় 1.5 টাকার ফকিরে নামাজ রোজা মানি না। আমি তো একবারও বলি নাই যে আমি নামাজ রোজা মানি না। আমি শরীয়ত মানি, নামাজ মানি, রোজা মানি, কিন্তু এই যে লোক দেখানো নামাজ, এটা আমি মানি না। তবে আপনার একটা কথা আমার ভালো লাগছে, যে লোক দেখানো নামাজ এটা আল্লাহও পছন্দ করে না। তবে আপনি কারো কাছে বায়াত হইছেন, আপনারও পীর আছে, আপনি একজন সুন্নি আলেম, এইটা শুনে আমার আরো বেশি ভালো লাগছে যে আমার কাছে মুরিদ না হন, আমার মতো লোকের কাছে আপনি বায়াত গ্রহণ করছেন। তবে আপনার কথা সুন্দর। আল্লাহকে যদি দেখতে চান, আপনি নামাজ পড়ে কখনোই আল্লাহর কাছে যাইতে পারবেন না। একজন মুর্শিদ ধরতে হবে, মুর্শিদের হাতে হাত রেখে যদি আপনি বায়াত গ্রহণ করেন, তাহলে আল্লাহর কাছে যাওয়ার আপনার একটা সুন্দর একটা রাস্তা হয়ে গেল। মেম্বারে যদি মন্ত্রীর সাথে দেখা করতে চায়, একটা সাধারণ মানুষ যদি মন্ত্রীর সাথে দেখা করতে চায়, প্রধানমন্ত্রীর সাথে, তাহলে তার আগে সম্পর্ক করতে হবে মেম্বারের সাথে। মেম্বারের সাথে ভালো সম্পর্ক করলে ওই মেম্বারের ধারায় একজন ওই ইউনিয়নের একজন চেয়ারম্যানের সাথে সম্পর্ক হবে। ওই চেয়ারম্যানের সাথে যদি আপনি ভালো সম্পর্ক করেন, তাহলে আপনি এমপির সাথে সম্পর্ক করতে পারবেন। ওই এমপির সাথে যদি আপনার ভালো সুসম্পর্ক হয়ে যায়, তাহলে আপনি একজন মন্ত্রীর সাথে সম্পর্ক করতে পারবেন। ওই মন্ত্রীর সাথে যদি আপনার সুসম্পর্ক হয়ে যায়, তাহলে আপনি ওই প্রধানমন্ত্রীর সাথে ওই মন্ত্রীর ধারাতে আপনি দেখা করতে পারবেন। উছিলা ছাড়া আপনি আল্লাহর কাছে যাইতে পারবেন না। আমার মতো একজন মুর্শিদের কাছে যদি আপনি আসেন, একজন ফকিরের কাছে যদি আসেন, তাহলে আপনি আল্লাহর কাছে সহজেই যাইতে পারবেন। তবে
হয়ে গেছিল যে কইছে আর পাই না না পাই, তা আপনারও সামনে যেহেতু পাই এর লিগা একটা প্রশ্ন করতে চাইছিলাম। প্রশ্নটা কি করুন নাকি? হ্যাঁ, এখন এই ক্যাসেটের মধ্যে উত্তর দেওয়া লাগবে না, সামনে যেহেতু পাই এই প্রশ্নটার উত্তর দেওয়ার লেগে আপনি রফিক সরকার আর আমি মুক্তা সরকারের পাবলিকেরা খুঁজে নিব। যে প্রশ্নের উত্তরটা তো রফিক সরকার দিল না, মুক্তা সরকার প্রশ্ন করলো, তে প্রশ্নের উত্তরটা আমরা শুনবো। এই কারণে রফিক সরকারে আর মুক্তা সরকারের বায়না করার দরকার। আপনার কাছে আমার জানার বিষয়, আমার দয়াল নবীর উপরে যখন হেরা গুহার মধ্যে কুরআন নাজিল হলো, এই কুরআন নাজিল হওয়ার আগে, শরীয়ত নাজিল হওয়ার আগে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করতেন? এই কুরআন নাজিল হেরা গুহার মধ্যে আগে, কুরআন নাজিল হওয়ার আগে আমার দয়াল নবীর উপরে সে এর আগে কি করতেন? ছোট্ট করে আপনার কাছে প্রশ্ন, এটা যেদিন আপনার সাথে আমার দেখা হয়, যেদিন স্টেজের মধ্যে দেখা হয়, সেদিন যেন আমার প্রশ্নটা মনে করে দেওয়া না লাগে, আপনি আগে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। দোজখের আগুনে তারে ছুঁইবে না গো, ছুঁইবে না। দোজখের আগুনে তারে ছুঁইবে না গো, ছুঁইবে না। মুর্শিদ প্রেমের পোড়া দেহ দোজখে যাবে না, দয়াল প্রেমের পোড়া দেহ। দোজখের আগুনে তারে ছুঁইবে না গো, ছুঁইবে না। দোজখের আগুনে তারে ছুঁইবে না গো, ছুঁইবে না। দয়াল প্রেমের পোড়া দেহ দোজখে যাবে না, মুর্শিদ প্রেমের পোড়া দেহ। মনরে ও আমার মনরে, মুর্শিদকে জানি আরতন যে করিল তারে ভজন রে। মুর্শিদকে জানি আরতন যে করিল তারে ভজন রে। মানিক রতন পাইল সেজন বেহেশতি বালা খানা। মানিক রতন পাইল সেজন বেহেশতি বালা খানা। দয়াল প্রেমের পুরা দেহ দোজখে যাবে না, মুর্শিদ প্রেমের পুরা দেহ। দোজখের আগুনে তারে ছুঁইবে না গো, ছুঁইবে না। দোজখের আগুনে তারে ছুঁইবে না গো, ছুঁইবে না। দয়াল প্রেমের পোড়া দেহ দোজখে যাবে না, মুর্শিদ প্রেমের পোড়া দেহ। মনরে ও আমার মনরে, মুর্শিদ প্রেমে পুরে ছাই। এমন